আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রাব্বি জিদনি ইলমা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আজকের প্রসঙ্গ ভালো কে? ডাক্তার ভালো না। ডাক্তার যদি ভুল করে আমরা বলি ডাক্তার হলো কসাই। রাজমিস্ত্রি ভালো না। রাজমিস্ত্রি ভুল করলে বলি আমরা রাজমিস্ত্রি ভুল ধরি। কলমিস্ত্রি ভালো না। আমার দেখা আমরা গত কদিন আগে একটা কল বসাইছিল। কলমিস্ত্রি আসছে খুব তাড়াহুড়া, কি ব্যস্ততা! যারা কল বসাইছে তারাও ব্যস্ততা দেখালো, আর যারা কল কলের জায়গা ফাঁকা করছে আর কি, তারাও তাড়াহুড়া দেখাচ্ছে। তাহলে কল মিস্ত্রিও ভালো না, রং মিস্ত্রিও ভালো না, তারপরে রাজমিস্ত্রিও ভালো না। এভাবে ভালো কে? গৃহস্থ বলে বদলা ভালো না, বদলা বলে গৃহস্থ ভালো না। একবারে সাক্ষাৎ প্রমাণ। আমাদের বাড়িতে যখন একজন গরু ডাক্তার আসছিল, অবশ্য কয়েকবারে আসছিল, একবারও শান্তিতে বসে নাই যে একটু বসে চা খাই কথা বলি। মানে খুব তাড়াহুড়া, তাদের ব্যস্ততার মনোজানের শেষ নাই। কিরে ভাই একটু বসেন না, না না বসার সময় নাই, টাইম নেই, মোবাইল কান দিয়ে রাখছে, এই জারগা, এই অমুকান তো ফোন আছে, এই সেই। মানে একটুখানি যে গরুর চিকিৎসা হবে কিনা, এই রোগের ওষুধ দিলে ভালো হবে কিনা, এ পরামর্শ উত্তর দিবে না, বা একটু পরামর্শ করার মতো তাদের কাছে কোনো সময় নেই। কয়েকজন আসছে, যতবারই গরু ডাক্তার যে কজন আনছি, কমপক্ষে 3 থেকে 4টা একই অবস্থা, চরিত্র কারো পরিবর্তন নাই। যে আসে সে তাড়াহুড়া করে। তাহলে গরু ডাক্তার, মানুষের ডাক্তার ভালো হইতে যায় হাঁটাহাঁড়ি, আমরা আঞ্চলিক ভাষা বলে আর কি। গরু ডাক্তার কিভাবে ভালো হবে? যেখানে মানুষের ডাক্তার ভালো হওয়া কঠিন, সেখানে গরুর ডাক্তার কিভাবে ভালো হবে? তাহলে রাজা, যদি আমরা বলি প্রজা, যদি বলি রাজা ভালো না, এখন রাজা বলবে যে প্রজা ভালো না। মানুষ বলে পুলিশ ভালো না, আবার পুলিশ বলে জনগণ ভালো না। এভাবে নাপিতও ভালো না, এভাবে কসাইও ভালো না। কসাইও ভালো না, মানে গোস্তের সাথে হাড্ডি দেয়। তাহলে সবাই তো ভালো না। তাহলে ভালো কি? আসলে ভালো না হওয়ার পিছনে যৌক্তিক কারণ আছে। ভালো হওয়ার যৌক্তিক কারণ হলো ইসলাম না বোঝা, সৎ পথে না আসা, আল্লাহর বান্দা যারা ফরেজগার, দিনদার, মুত্তাকি, তাকওয়াবান যারা, অবশ্যই তারা ভালো হবে। ভালো হবে না কে বলছে? বলবেন ভালো মানুষটা কোথায়? আপনি খুঁজে ফিরেন, আল্লাহ পাক আপনাকে ভালো মানুষের সন্ধান দিতে পারে, কিন্তু আপনি তো চেষ্টা করেন না, আমরা তো চেষ্টা করি না। হ্যাঁ, 100 ভালো মানুষ আপনি হয়তো ভালো পাবেন না, কিন্তু একটা পার্সেন্ট তো পাবেন। তাহলে মোট কথা হচ্ছে, ভালো হইতে হলে আপনাকে ইসলাম জানতে হবে। যেমন ধরেন, আপনি যদি ছোটখাটো বিষয়ে যদি মানুষের সাথে ঝগড়া করেন, তাহলে তো ভালো হতে পারবেন না। যেমন আপনার কাছে তাল গাছের তাল মানুষে খায়, লোকালয় খায়, লোকজনে খায়, আর আপনি যদি গালিগালাজ করেন বা দাবি রাখেন, তাহলে কি আর হইল? কারণ রাস্তার ধারে যদি তাল গাছ থাকে, সেখানে যে কোনো লোক খাইতে পারে। এটার প্রতি আপনি দাবিও রাখতে পারবেন না, তাছাড়া আপনি গালিগালাজ করে ফায়দা নেই। তাহলে আপনি কাকে গালি দিচ্ছেন, কেন দিচ্ছেন? আর এটার উপরে যদি আপনি দাবি রাখেন, ছোটখাটো ফল পাকড়ার ব্যাপারে যদি আপনি দাবি রাখেন, তো আল্লাহ পাকে আপনাকে অন্য জায়গা দিয়ে আটকা দিতে পারে, যা আপনারও দাবি ব্যবস্থা করতে পারে। এই জন্য ছোটখাটো বিষয়গুলা দাবি না রাখাটাই উত্তম। কোনো কোনো ক্ষেত্রে বড় বিষয় দাবি না রাখা মতো যদি হয়, সেটা দাবি না রাখলে ভালো, উত্তম। তো অধিকাংশ ক্ষেত্রে ছোটখাটো বিষয়গুলোতে দাবি রাখা যাবে না। যেরকম আপনার গাছের ফল খাইলো কেউ, অথবা ক্ষেতের ফসল নষ্ট করলো, দাবি রাখতে পারবেন না। হ্যাঁ, আপনি দাবি যদি রাখতে চান,
যদি প্রত্যেকটা মানুষ পৃথিবীতে যদি এক অন্যের উপরে যে জুলুম হয়, যে ভুলভ্রান্তি হয়, সব ক্ষেত্রে যদি দাবি রাখতে যায়, তাহলে সবাই তো আটকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ঘুমাতে যখন মানুষ যাবে তখন যেন সে দাবি সবাইকে মাফ করে দিয়ে ঘুমায়। একটা হাদিস পাওয়া যায়, মাফ করে দিয়ে ঘুমায়। মাফ করে দেওয়া ঘুমালে লাভও আছে, যে সবাইকে আমি মাফ করে দিলাম। পরকালে তো মাফ করে দেওয়ার কোনো সুযোগ অপশন নেই। এই জন্য দুনিয়ার বুকে মাফ করতে হয়। পরকালে যদি সবার প্রতি আপনি যদি আটকায় দিয়ে যান দুনিয়ার থেকে, তাহলে পরকালে বাড়িটা কেমনে ছুটাবেন? এই জন্য পরকালের ছোটাখাটো রাস্তা নাই, দুনিয়াতে ছুটাইতে হয়। এই জন্য দুনিয়াতে ছোটখাটো বিষয়গুলা মানুষকে মাফ করে দিতে হয়। আর যদি বড় বিষয় হয়, সেটা আপনি দাবি রাখার মতো হয়, সেটা আপনার অধিকার বলে যদি তাই করতে পারেন তো করলেন, না হলে শেষ পর্যন্ত আর কি করবেন, মাফ করে দেওয়ার মতো যদি হয় মাফ করে দেবেন, এই আর কি। তাহলে প্রসঙ্গটা ছিল কি, কে ভালো কে ভালো না হওয়ার পিছনে কারণ কি? এক হলো মানুষ সত্য বলে না, দুই হলো মানুষ সৎকর্ম করে না, হালাল রুজি খায় না। তাহলে কি করে মানুষ হেদায়েত প্রাপ্ত হবে? তাহলে কি করে মানুষ আল্লাহওয়ালা হবে? তাহলে ভালো কেমনে হবে? ভালো হওয়ার জন্য যে হাতিয়ার দরকার, এই হাতিয়ার মানুষের কাছে নেই, অর্থাৎ এলেম নাই। আজকে একটা পোস্ট করছিলাম যে কোন এক ভাই বলছিল ইসলাম জানা ফরজ, আর জানলে মানা ফরজ। এই জন্য ইসলামকে আগে জানতে হবে, তারপর মানতে হবে। তাহলে সর্বসারগুলো যে কথা, সেটা হলো যে কারো প্রতি কারো হিংসা বিদ্বেষ করবো না, সৎ পথে চলবো। আসলে শুদ্ধ কথা ভালো কথা সবাই বলতে পারে। অনেকে বলে ভাই আপনি কতটুকু আছেন বা নিজে কতটুকু আছেন, এটা বলতে পারে, বলা স্বাভাবিক। আমি যদি অপরাধ করি, কেউ যদি আমাকে অপরাধের কথা বলে, আমি কেন রাগ করবো? আর আমি যদি অপরাধ না করি, তাহলে তো রাগ করার কথা না। আর অপরাধ করলে রাগ করবে। যেরকম চোরকে চোর বলা যায় না, ডাকাতকে ডাকাত বলা যায় না। এভাবে বিভিন্ন জাতিগোষ্ঠী আছে, তাদেরকে ওই ধরে নাম ধরে ডাকা যায় না। আচ্ছা, রাগ করে। তাহলে কোন কথাটা হচ্ছে ভালোকে। এখন ভালো বিচার বিশ্লেষণ করার আগে আপনি যদি নিজেকে ভালো, মানে ভালোভাবে যদি জীবন কাটাতে চান বা নিজেকে যদি ভালো দাবি করতে চান, ওইভাবে চলেন। তবে হ্যাঁ, এক এক শব্দ ভালো না হলে 70, 80, 90 একটা মার্কসের মধ্যে থাকতে পারবেন। আসলে মানুষ ধর্ম মানে না, ধর্ম বুঝে না, ধর্ম বিশ্বাস করে না। কোনো ব্যক্তি যদি এক আল্লাহকে মানে, ধর্মকে মানে, রসুলকে মানে, কোরআন মানতো, সালাদ কি জিনিস বুঝতো, তাহলে মানুষ এত অপরাধ করতে পারতো না। হ্যাঁ, এখন প্রশ্ন করতে পারেন অনেক সালাতিরা আছে যারা খারাপ কাজ করে, যারা খারাপের সাথে জড়িত, এরকম বলতে পারেন। আর অনেক সালাতি যারা আছে, আসলে যারা আপনার দৃষ্টিতে নামাজি, এরা আসলে নামাজি না। এরা লোক দেখানো নামাজ যায়, এরা যায় কয়েকটা কারণে। একটা হতে পারে সে গ্রামের বা মুরব্বী বা নেতা বা সালের দরবার সে করে, এই জন্য সে যায় মানুষকে দেখানোর জন্য। আবার অন্যটা হতে পারে যে পরকালে যদি আমাকে কেউ কবরস্থ না করে। এভাবে আছে বিভিন্ন কুটিনাটি ব্যবসা আছে। তাহলে দিদি আমরা দীর্ঘায় করবো না, ভালোকে এ প্রশ্নের উত্তর যতটুকু পাচ্ছি দিলাম। আমরা চাইবো যে সকলে ভালো হওয়ার চেষ্টা করবো, পরকাল জান্নাত পাওয়ার জন্য। আপনি একশো ভালো হইতে হবে, বিষয়টা এমন না। আপনি আপনার ক্যাটাগরিতে আগান, আল্লাহ পাক আপনাকে উচ্চ মর্যাদা দান করবেন। আপনার আমল নামাতে যদি ভালো কিছু থাকে, তাহলে দাড়িপাল্লা দাড়িপাল্লা দান করছে, দাড়িপাল্লা যদি ভালো হয়, অর্থাৎ মিজানের পাল্লা নেকির দ্বারা যদি অনেক বেশি হয়, তাহলে আপনি জানাতে যাবেন। আর যদি মদের পাল্লা যদি ভারী হয়, তাহলে আপনার নরকে অথবা জাহান্নামে যাবেন। তো ঠিক আছে, আজ এ পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি।